এই ফাইলটা আপনি ট্রেনে ফেলে এসেছিলেন। থ্যাংক ইউ। আপনি দাঁড়ান, আমি আসছি। আপনি একটু দাঁড়ান, আমি আসছি এক্ষুনি। প্লিজ আপনি যাবেন না, আমি এক্ষুনি আসছি প্লিজ। স্যার, সার্টিফিকেটগুলো পেয়ে গেছি, এই যে। জয়েনিং লেটারে সাইন করে দিচ্ছি, আপনি পরশু থেকেই জয়েন করতে পারবেন। থ্যাংক ইউ স্যার। মিস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আপনি জানেন না আজকে আমার যে উপকারটা করেছেন তা আমি কোনো দিন শোধ করতে পারবো না। আপনার জন্য আমি চাকরিটা পেয়েছি। আই ওয়ান্ট টু গিভ ইউ আ ট্রিট প্লিজ। থ্যাংক ইউ। আমি জানি আপনি কি চিন্তা করছেন। আমি আপনাকে চিনি না, আপনিও আমাকে চেনেন না, অথচ দুজনে কফি খেতে চলে এসেছি। সবই ডেস্টিনি। সত্যি কিসব হচ্ছে? হ্যাঁ ওমা, আপনি খাচ্ছেন না কেন? খান। ও হ্যাঁ, ও শিট। ও মাই গড, সরি সরি সরি। ভালো করে বোঝ, এটা তুই, এটা মীরা, দুজনে পটাপটি গোয়িং টু আমেরিকা। এর মধ্যে যদি রায় ঢুকে যায় তাহলে তো এই মেয়েটার সঙ্গে লটকে যাওয়া মানে তো ঘুরে ফিরে এখানেই, আমেরিকা তো যাও না। সারা আমি ভেবেছিলাম তোর সাথে আমেরিকায় যাবো, কোথায় কি এখন পাড়ার মোড়ে চাউমিনের দোকান খুলতে হবে। না ডবল টু চাউ, এক প্লেটের সাথে এক প্লেট ফল। শোন ভাই, আমার হাতে তো কিছু নেই, সবই ওপরওয়ালার হাতে, সবই ডেস্টিনি। এখন উপরওয়ালা ডেস্টিনি পেয়ে পড়েছিস। আমরা একটা টিকিট কেটে ট্রেনে উঠি, তারপর ট্রেনটা কোন স্টেশনে কি থামে আমরা জানি না। ওরে সালা, ট্রেন ফিলোসফি মারাচ্ছিস। ওকে, এক কাজ কর, কাল সকালে টিকিট কেটে কল্যাণী লোকালে চলে বস। তারপর কোন স্টেশনে তোর কল্যাণ হবে সেটা থিঙ্কিং। বলছিস? বলছি। একাই তো বসে আছি, তুই যাকে কথা বল। না, আমি যাব না। সিট খালি থাকলে গিয়ে বসে পড়তে হয়, নইলে অন্য কেউ বসে যাবে। আমি সেধে গিয়ে বসবো। হ্যাঁ, যা না, প্রবলেম কি? ওকে। হাই। ও হাই, আপনি কি সুকচর থেকে উঠলেন? না, নাটগড় থেকে। ওদিকে বসেছিলাম, আপনাকে দেখে আসলাম। ও আপনি এই ট্রেনে যাতায়াত করেন প্রতিদিন? হুম, রোজ এই ট্রেন, এই সময়, এই কম্পার্টমেন্ট। ও আচ্ছা আচ্ছা। তো কোন কোম্পানিতে চাকরি করেন? আমি পন্সে। বন্ডস। ও ওকে, পন্স আই নো। এমডি? নাম একটু নিচে। সেলস ম্যানেজার? নো, তার থেকে একটু ওপরে। কাম অন। তো কোথা থেকে পাস আউট করেছেন? কেমব্রিজ। কেমব্রিজ? লন্ডন। অফ কোর্স, লন্ডন, আই নো। না না, আসলে কেউ কেউ ভাবে ওটা নাকি ব্যাংককে। যা। খুব হাসাহাসি হচ্ছে, মনে হচ্ছে আবার জোড়া লেগে গেছে। জেলেসি হচ্ছে? না রে, খুশিতে বুক ভরে যাচ্ছে। দোষ তো তোরই। ফাইল হাতে পাঠিয়েছিলিস, জোড়া তো তুই লাগিয়েছিস। আমার স্টেশন চলে এসেছে, ও, আমি যাব। আপনার? আমারটা এর পরেরটায়। ওকে, বাই বাই। দেখ, আবার ঘটনাটার কেমন রিপ্লে হচ্ছে। রায়ের পেছনে ক্রিশ কুত্তার মতন যাচ্ছে। তোমার নাম কি মা?
রায়। আর তোমার পেছনে যে তোমার আঁচল ধরে দাঁড়িয়ে আছে তোমার বয়ফ্রেন্ড, তার নাম কি? আপনি কি হলো? আসলে আপনার ওড়নাটা আমার হাতে আটকে গেছিল। তার জন্য আপনি সব কাজকর্ম ফেলে আমার পেছনে হাঁটতে হাঁটতে চলে এলেন? আমি আশীর্বাদ করছি মা, তোমাদের দুজনের জুটি সারা জীবন অক্ষুণ্ণ থাকুক। পুরোহিত মশাই যে আপনাকে আর আমাকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলল, সেই জন্য আই এম সরি। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বললেন পুরোহিত মশাই, আর সরি বলছেন আপনি? না, আসলে আপনার তো একজন গার্লফ্রেন্ড আছে, তাই না? কে বলল? আমার কোনো গার্লফ্রেন্ড নেই, ছিল, এখন আর কিছু নেই। আসলে ওর আর আমার কিছুই ম্যাচ করে না, না কালচার, না চিন্তাভাবনা, না টেস্ট। মানে? মানে আমি সারা জীবন যে ধরনের মেয়েকে ভালোবাসার স্বপ্ন দেখেছি, সেটা অনেকটা তোমার মতো। হয়তো সেটা তুমি। আমার অফিসের দেরি হয়ে যাচ্ছে, আমি আর চলি। ইয়েস। আজ বৃষ্টি পড়বে। কেন বৃষ্টি পড়বে কেন? কারণ আমি যখনই নিজের মনের কথা কাউকে বলেছি, বৃষ্টি হয়েছে। তাই নাকি? তো বলো দেখি। আজ মন চাইছে মনের কথা সব তোমায় বলতে। হ্যাঁ? আমি রাই, রাই আমার কথা শোনো। রাই, রাই প্লিজ, রাই। তুমি এমন কেন করছো? তুমি আমাকে কি ভাবো? তুমি একটা খারাপ ছেলে। এটাই ফাইনাল? হ্যাঁ, ফাইনাল। আমার কোনো দুঃখ নেই, আমার বাড়ির লোক আমাকে তাই ভাবে। তাই সেই বাড়ির লোকের কাছ থেকে ছুটকারা পাওয়ার জন্য আমি মীরার কাছে গেছিলাম। কারণ সেই মীরার হাত ধরে আমি আমেরিকা চলে যেতে চেয়েছিলাম, কিন্তু ঠিক তখনই তুমি আমার সামনে এসে দাঁড়ালে। তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল ট্রেনে। তুমি আমার পাশে এসে বসলে, তুমি তোমার ফাইলটা ফেলে গেছিলে, কিন্তু যখন সেই ফাইলটা আমি তোমায় ফেরত দিতে গেছিলাম, তুমি কিন্তু আমাকে জড়িয়ে ধরেছিলে। সেদিন তুমি আমায় থ্যাঙ্কস বলতে পারতে, হ্যান্ডশেক করতে পারতে, কিন্তু তুমি তা করলে না। তুমি আমায় জড়িয়ে ধরলে। আর সেদিন থেকে সালা আমেরিকা গেল চুলোয়, মীরা গেল ডুবে, আর ক্রিসের হার ফুল ক্র্যাশ। কি যে হচ্ছে আমার, আমি কিছুই বুঝতে পারছি না। ঘুমালে তুমি, জেগে থাকলে তুমি, আলোয় তুমি, অন্ধকারে তুমি, ট্রেনে চললে তুমি, ট্রেন থেকে নামলে তুমি, চা খেলে তুমি, জল খেলে তুমি, এমনকি সালা মাল খাচ্ছি তাতেও তুমি। তোমার ওই জড়িয়ে ধরাটাই ছিল আমার জীবনের সব থেকে বড় ঝড়। তোমার জড়িয়ে ধরার আগে আমি এক মানুষ ছিলাম, আর জড়িয়ে ধরার পর আমি ভালোবাসার মানুষ। জড়িয়ে ধরলে বুঝি ভালোবাসা হয়ে যায়? কিছু ফিল করলে? একটু না? না। তুমিও আজকাল মিথ্যে বলছো রাই। আরে না, বললাম তো। তাহলে তো আমি পুরোটাই সময় নষ্ট করছি। হ্যালো বস, কি শুনতে পারছো না? এক মিনিট। এবার শুনতে পারছো? একটা মেয়েকে ভালোবাসলাম, তার মনেও জায়গা করতে পারলাম না। আমি মানছি, আমি ভালো চাকরি পাইনি, ভালো করে পড়াশোনা করিনি, সব আমার দোষ, আমি মানলাম। কিন্তু এই মেয়েটার মনে আমি জায়গা করতে পারলাম না। এটা কিন্তু তোমার দোষ। আচ্ছা ঠিক আছে, ছাড়ো, আমি আসছি, একেবারে ডিরেক্টলি কথা হবে। ক্রিশ! এক মিনিট ম্যাডাম, এক মিনিট। এই পৃথিবীতে সব কিছুর এক্সপায়ারি ডেট আছে,
কিন্তু ভালোবাসার নেই। তাই আজ আমি আমার ভালোবাসা এখানেই রেখে আমার লাইফের এক্সপায়ারি ডেটটা আমি নিজেই বসে নিলাম। একটা হেল্প করবে প্লিজ? তুমি 1, 2 আর 3 গোনো, আমি এখান দিয়ে ছাপ দেবো। কি হলো? শুনলে তুমি? তোমার কাউন্টডাউন শুরু হওয়ার আগে বসের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। বাই। জড়িয়ে ধরলে ভালোবাসা হয়।